মোবাইলের মধ্যে থাকি, এই মোবাইলে যে ছবি তুলে সেই মোবাইলে ঢুকে যায়, তারপর আমি তার গার মোটকে খাই। এখন আমি সেলফি তুলে এই মোবাইলে ঢুকে যাবো। রাক্ষসী মোবাইলের মধ্যে ঢুকে গেল। তোমাকে ছাড়া এই পৃথিবী আমার কাছে অন্ধকার। চন্দ্রা দেখো দেখো একটা মোবাইল, তাই তো, আইফোন মনে হচ্ছে। অনেক দামি মনে হচ্ছে। দেখি দেখি তোমার একটা ছবি তুলি। না না, আমার ছবি তুলো না, দাও তোমার ছবি তুলে দিচ্ছি। একটু স্মাইল। হ্যাঁ, কোথায় ফোনের ভিতরে? হ্যাঁ, তোর গার মোটকে খাবো। না দাঁড়া, ফোন লক করে দিচ্ছি। যা যা, ফোন তো লক হয়ে গেল, এবার আমি কি করে খুলবো? আইফোনের লক একটু খুলে দাও না গো। দেখি তোমার ফোনের লক তুমি জানো না? আমার ফোন এই লোকের ফোন। রাক্ষসের ছবি ফোনে কেন? ডিলিট করে দিই। এইবার আমি তোকে খাবো। বাঁচাও বাঁচাও বাঁচাও, এই দেশে রাক্ষসী মোবাইল থেকে বেরিয়ে ফোন চোরটাকে ধরেছে। এই ফোনে আমার স্বামী আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দাঁড়াও, আমার স্বামী ফোন থেকে বেরিয়ে তোমাকে বাঁচাবে। এই ফোনের মধ্যে ঢুকে খাবো। আমার বউটাকে বাঁচাও প্লিজ। কিন্তু আমি তোমার বউকে কি করে বাঁচাবো? ওই রাক্ষসী ছবি ডিলিট ফাইল থেকে ডিলিট করে দাও, তাহলেও মরে যাবে। ঠিক আছে, এই ডিলিট। কাণ্ড করলো দেখো। যা বাবা জামাইয়ের জন্য শাশুড়ি মা জাউ রান্না করেছে। ছোটবেলা দিয়ে জাউ ঘাটা খেয়ে খেয়ে আর ভালো লাগে না। কি হলো জামাই, খেয়ে নাও। না খাবো না, খিদে নেই। ওরকম বললে হয় বাবা, অল্প একটু মুখে নাও। ঠিক আছে শাশুড়ি মা, আমি অল্প একটু মুখে দিচ্ছি। হ্যাঁ, এটা তো জাউ ঘাটা না। আমার মা তো শুধু নুন দিয়ে জাউ রান্না করে। এটা পায়েস, চিনি দিয়েছে, দুধ দিয়েছে। বলছি সরস্বতী ভালো লাগে। ঠিক আছে বাবা, তোমার যেখানে ভালো লাগে শুয়ে পড়ো। দেখি পায়েসটা। ঠিক আছে। শরীরটা ভালো। যা, আমি তো সব খেয়ে ফেললাম। ও বাবা গো, হাগা লেগেছে, এবার কি করবো? এক কাজ করি, এই হাঁড়ির মধ্যে হেগে রাখি, তাহলে শাশুড়ি মা বুঝতে পারবে না। সকালে ভাববে পায়েস নষ্ট হয়ে গেছে। ও মা গো, খুব খিদে পেয়েছে, কিন্তু রান্নাঘরে তো জামাই শুয়ে আছে। এত রাতে গিয়ে খেলে কি ভাববে? মা, এত বিশ্রী গন্ধ আর এত বাজে লাগছে কেন? এই জন্য তো জামাই খাচ্ছিল না। যাই হোক, নিজের রান্না যেমনই লেমু খেয়ে নি। আরে শালা, শাশুড়ি মার ঘরে চোর ঢুকেছে। তবে রে চোর, শাশুড়ি মা ছুটে আসছে, চোর ধরেছে, ছুটে আসো। এখানে কি তুমি সংসার করতে এসছো না কুটুম বাড়ি এসছো? সংসার করতে। তাহলে চুপচাপ সংসার করো, কোথাও যাওয়া হবে না। থাক দিদি, তোকে না হয় যেতে হবে না, আমি রাখি বাঁধতে চলে আসবো। বাবা, ব্যবসাটা তো খারাপ না। মানে রাখি বাঁধা হবে আর দিদির বাড়ি ভালো মন্দ খাওয়া হবে। ওসব কারবার এখানে চলবে না। কেন চলবে না? তাহলে তুমি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাগুলো দাও। বেশি মুখ ফুটে গেছে না, এখন জিভ টেনে ছিঁড়ে নেবে একবার। সেই মানে মনে রাখবে, তোমার ভাগের ভাত যদি তোমার ভাইকে খাইয়ে দাও, রাতে কিন্তু তোমাকেই না খেয়ে থাকতে হবে। ঠিক আছে। দিদি আমি খাবো না, আমাকে রাতটুকু একটু থাকতে দিবি? বাসতলা দিয়ে যেতে ভীষণ ভয় লাগে। বাঁশতলা দিয়ে যেতে ভয় লাগে? কচি খোকা, ঘরে খাওয়া হয় না, এখানে পেট চালাতে এসেছিস, অত ধান্দা বুঝি না। মা কালী দিব্যি যাই, সত্যি বলছি আমি রাতে খাবো না। তোকে খেতেও হবে না আর এত অপমান সহ্য করতে হবে না। যা চলে যা। দিদি ভয় লাগে। এই চল, আমি এগিয়ে দিস। কি রে সব ভয় পাচ্ছিলি কোথায়? ও বাবা গো, তোর দিদির অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে রাখি বাঁধতে যেতে দেয়নি বলে তোর দিদি মনে হয় আমাকেও কুপিয়ে মারবে। তুই যা। কিরে ভাই, তো যাইবো কোথায়? তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা খাবি আর তোমার নেবো না। আর তুমি কাল সকালে উঠে তোমার ভাইয়ের সাথে চলে যাবে তোমার ভাইকে রাখি বাঁধতে।